প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের সকলের দোয়ায় এবং আল্লাহর মেহেরবানিতে সুস্থ আছি, ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদেরকে অনলাইন ক্লাস নিয়মিত নিয়ে যাচ্ছি এবং তোমরা নিয়মিত অনলাইন ক্লাসে উপস্থিত হয়ে পাঠ অধ্যয়ন করছো। এজন্য তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, বাড্ডা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে অনেকেই উপস্থিত হয়েছো। রাফসান মমিন, মহিদুল ইসলাম সিয়াম, ইশরাত জাহান, সাবিয়াল হাসান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখনও যারা আসলে উপস্থিত হওনি তারা ক্লাসে উপস্থিত হও, কারণ আমরা নিয়মিত কিন্তু ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে যাচ্ছি। তোমরা যদি কোনো একটি ক্লাস মিস হয়ে যায় তোমার ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাবে তুমি এলোমেলো হয়ে যাচ্ছে। তা আমরা যেহেতু প্রোগ্রামিং অধ্যায় আসলে করাচ্ছি, এজন্য প্রোগ্রাম সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে ধারণা দিয়ে যাব। আমি গত ক্লাসে তোমাদেরকে প্রোগ্রাম অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দিব। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় অ্যাসেম্বলি ও উচ্চ স্তরের ভাষা, পঞ্চম অধ্যায়, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আমাদের আজকের পাঠ অ্যাসেম্বলি ভাষা, অর্থাৎ আমরা অ্যাসেম্বলি ভাষা ও উচ্চ স্তরের ভাষা, এই দুটি ভাষা সম্পর্কে আজকে আমরা ধারণা লাভ করব। আশা করি তোমরা নিয়মিত মনোযোগ দিয়ে ক্লাস করবে। আর যদি কোনো তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা জেনে নেই যে অ্যাসেম্বলি ভাষা আসলে কি, আর ক্লিয়ার দেখা যায় কিনা। যদি না দেখা যায় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে। অনিমে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ফারদিন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরুতেই একটু জেনে নেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থীরা, খুবই সহজ। অ্যাসেম্বলি ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটার অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যার সাহায্যে না দিয়ে সংকেতের সাহায্যে দেওয়া হয়। এই সংকেতকে বলা হয় সাংকেতিক কোড, সিম্বলিক কোড বা নেমনিক। এটি অনেকটা সহজবোধ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সংজ্ঞা আকারে লিখো, আমি যখন যেটা বলি এটা আসলে তোমাদের ক্ষেত্রে অনেকের সহজ যদি মনে হয় সেক্ষেত্রে তোমরা লিখে রাখবে। সেটা হচ্ছে, যখন নেমনিক কোড ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তখন তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। যখন নেমনিক কোড ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তখন তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। মূলত মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম রচনা করা অত্যন্ত কঠিন ও কষ্টসাধ্য ছিল। এই কঠিন ও কষ্টসাধ্য ব্যাপারকে একটু সহজতর করার জন্য মূলত এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এর আবির্ভাব ঘটে। তাহলে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানলাম কি, যখন নেমনিক কোড ব্যবহার করে মূলত প্রোগ্রাম লেখা হয় তখন তাকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলে। মূলত এর প্রচলন শুরু হয় 1950 সাল থেকে এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার এটি ব্যাপক ব্যবহার করা হতো। অ্যাসেম্বলি ভাষায় যেমন যোগ বা অ্যাডিশন করাকে লেখা হয় সংক্ষেপে অ্যাড, বিয়োগ বা সাবট্রাকশন করাকে বলা হয় সাব, গুণ বা মাল্টিপ্লাই করাকে বলা হয় মাল, ভাগ বা ডিভিশন করাকে বলা হয় ডিভ, অর্থাৎ ইত্যাদি ব্যবহার করে
লেখা ক্লিয়ার না। রাফসান মোমিন লেখা ক্লিয়ার না। আমি তো তোমাদের লেখা ক্লিয়ারের জন্য যথেষ্ট চেষ্টা করি, কিন্তু যে লেখা কেন ক্লিয়ার না আমি ঠিক বুঝতেছি না। অন্যরা একটু বলো আমাকে যে লেখা আসলে ক্লিয়ার কিনা। নোমেনিক কোড কি স্যার? কি লেখছে সোহেব আল হাসান। নোমেনিক কোড হচ্ছে সাংকেতিক চিহ্ন, যেরকম আমরা অ্যাড, সাব, মাল এরকম কিছু সংকেত ব্যবহার করব। এই সংকেতটাই হচ্ছে নোমেনিক কোড, অর্থাৎ এটাকে নেমোনিক কোড বলে। মনে করো আমি বাইনারি ভাষায় অনেকগুলো সংখ্যা বা সংকেত লিখতাম, সে অনেকগুলো সংকেতকে অ্যাড করে একটি কোডে পরিণত করা হয়, তাকে বলা হয় নেমোনিক কোড, সাংকেতিক কতিপয় চিহ্ন। ক্লিয়ার আছে? অনিমে ইসলাম, অনিমে, থ্যাংক ইউ। তাহলে আমরা দেখলাম অ্যাসেম্বলি ভাষায় এই সকল সংকেতগুলা ব্যবহার করা হয়। টম জেরি ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টি অংশ থাকে। ক লেবেল অর্থাৎ লেবেল, খ হচ্ছে অপকোড, গ অপারেন্ট, গ কমেন্ট, অর্থাৎ এই 4টা অংশ থাকবে। মনে রাখবে, একটা হচ্ছে লেবেল, একটা অপকোড, একটা অপারেন্ট, একটা কমেন্ট। টম জেরি আসসালামু আলাইকুম স্যার। 231 রোল, তা জানলাম যে টম জেরি রোল হচ্ছে 231, থ্যাংক ইউ। তাহলে এই 4টা লেভেল মূলত থাকবে হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার আমরা জানবো এই অ্যাসেম্বলি ভাষার সুবিধা। আমার নেট প্রবলেম মেবি, রাফসান মোমিন হইতে পারে হয়তো বা। তারপর দেখো, চেষ্টা করো, আমি তো মুখে বলে দিচ্ছি, ক্লিয়ার লেখা না থাকলেও। দেখো অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো আমরা এবার জানবো। অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো কি একটু মনোযোগ দিয়ে দেখো। যে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। কারণ যান্ত্রিক ভাষায় যখন আমরা প্রোগ্রাম রচনা করতাম তখন আমরা সব কিছু আমাকে লিখতে হবে 0101 ব্যবহার করে, এবং এই 0101 ব্যবহার করা অত্যাধিক কঠিন ও কষ্টসাধ্য। এই কঠিন ও কষ্টসাধ্য কাজকে সহজ করাটাই হচ্ছে অ্যাসেম্বলি ভাষার সুবিধা। তাহলে অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় অনেক সহজ। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে, অর্থাৎ মেশিন ভাষায় প্রোগ্রাম রচনা করতে যেভাবে অনেক সময় লাগে, কিন্তু যান্ত্রিক ভাষায় প্রোগ্রাম রচনা করতে অনেক কম সময় লাগে। ভুল ত্রুটি বের করা কম কষ্টসাধ্য ব্যাপার, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজে ছিল খুবই কষ্টসাধ্য। কারণ আমি সব কিছু যখন লিখব তখন লিখতাম 0101 ব্যবহার করে, অর্থাৎ দুটো সংকেত ব্যবহার করে। কিন্তু আমি অ্যাসেম্বলি ভাষায় যখন প্রোগ্রাম আমি লিখব, মূলত তখন কি আমি 0101 ব্যবহার করতেছি না, কিছু নেমোনিক কোড ব্যবহার করতেছি। ফলে ভুলগুলো এখানে দেখা এবং নির্ণয় করা এবং দূর করা অতটা কষ্টসাধ্য ব্যাপার না, তবে কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজের মতো না। হ্যাঁ, প্রোগ্রাম পরিবর্তন করা সহজ, অর্থাৎ প্রোগ্রামটাকে সহজে পরিবর্তন করা যায়। অ্যাসেম্বলি ভাষার সুবিধা, এই সকল সুবিধাগুলো প্রিয় শিক্ষার্থী বিভিন্ন সময় পরীক্ষায় আসে। আসলে অ্যাসেম্বলি ভাষায় কেন আমি প্রোগ্রাম রচনা করব, কি সুবিধা রয়েছে। আরও ব্যাপার হচ্ছে যে অ্যাসেম্বলি ভাষায় মূলত মেমোরি, অ্যাড্রেস, লোকেশন সহজেই বর্ণনা করা যায় এই ভাষা ব্যবহার করে। এরপর মেমোরিতে হাই লেভেলের তুলনায় মূলত কম জায়গা বা মেমোরি লাগে, এটা অ্যাসেম্বলি ভাষার সুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাসেম্বলি ভাষার সুবিধাগুলো অবশ্যই তোমরা জানতে পারলে। এবার আমরা অ্যাসেম্বলি ভাষার অসুবিধা সমূহ জানবো, কি কি অসুবিধা রয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। এমডি আরমান লাইভ ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। এটা অসুবিধা হচ্ছে যে তোমার মেশিন সম্পর্কে যদি ধারণা না থাকে, তুমি যদি অনেক দক্ষ না হও, অভিজ্ঞ না হও, সেক্ষেত্রে তুমি অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে পারবে না। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। মূল ব্যাপার হচ্ছে যে এক একটা মেশিনে এক এক ধরনের ভাষা তোমাকে ব্যবহার করতে হবে, এটাকে অর্থাৎ যেটাকে তোমার বলি যে যন্ত্র নির্ভর, যেটাকে আমরা বলি এরকম একটা ব্যাপার। অর্থাৎ এক এক মেশিনে এক এক রকম অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। ইহা যন্ত্র নির্ভর ভাষা, অর্থাৎ যন্ত্র নির্ভর বলা হয়েছে যে এক মেশিনে তৈরিকৃত প্রোগ্রাম। যন্ত্র নির্ভরের মানেটা কি আমি একটু বোঝো মনোযোগ দিয়ে, যে যন্ত্র নির্ভরের মানে হচ্ছে যখন আমি একটা মেশিনে প্রোগ্রাম রচনা করব, ওই প্রোগ্রামটাকে অন্য কোনো মেশিনে ব্যবহার করা যাবে না। সুমনা জাহান নির্ঝর, থ্যাংক ইউ। তাহলে ইহা যন্ত্র নির্ভর ভাষা মানে হচ্ছে আমি যেই মেশিনে তৈরি করব
সেই মেশিনে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। অনুবাদকের দরকার হয়। এমডি তাজুল ইসলাম, আমি বলতাম, এর মধ্যেই তুমি বলে দিছো, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা মেশিন সরাসরি বুঝতে পারে না, অর্থাৎ এজন্য আমরা একটা অনুবাদক যেটা অ্যাসেম্বলার, সেই অ্যাসেম্বলার ব্যবহার করতে হয়। তাহলে এর অসুবিধাগুলো তোমরা একবার একটু দেখো যে প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। ইহা যন্ত্র নির্ভর ভাষা, অর্থাৎ এক মেশিনে লিখিত প্রোগ্রাম বা অন্য মেশিনে সেটা ব্যবহার করা যায় না। তারপর অনুবাদকের প্রয়োজন হয়। এটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে গত ক্লাসে জেনেছো। আজকে তোমরা অ্যাসেম্বলি ভাষার এবং অ্যাসেম্বলি ভাষার সুবিধা এবং অসুবিধা সম্পর্কে জেনেছো। আমরা এখন জানবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা, অর্থাৎ উচ্চ স্তরের ভাষা সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার যেমন ইংরেজি মিল রয়েছে, অর্থাৎ আমাদের যে একটি ভাষা ইংরেজি হচ্ছে আমাদের মানুষের এক ধরনের ভাষা বা ইন্টারন্যাশনাল ভাষা। এই ভাষার সাথে উচ্চ স্তরের ভাষার মিল রয়েছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ আমি যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম রচনা করব, তখন এটা বিভিন্ন ভাষায়, বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন মেশিনে লেখা সম্ভব। মারিয়া সুবর্ণা ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। জুয়েল রহমান, অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে। এই জন্য এসব ভাষাকে উচ্চস্তরের ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসেছো যারা, তারা অবশ্যই আমি যেই সংজ্ঞাগুলো বলবো একটু লিখে রাখবে। ও যখন মানুষের, তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজের সংজ্ঞাটা তোমরা এভাবে লিখতে পারো, যখন মানুষের বোধগম্য ভাষায় প্রোগ্রাম লেখা হয় তখন তাকে হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা বলে। আমি আবার বলি, যখন মানুষের বোধগম্য ভাষা অথবা মানুষ যে ভাষা বুঝতে পারে, যখন এই ভাষায় প্রোগ্রাম লেখা হয় তখন তাকে হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা বলে। মূলত হাই লেভেল বা উচ্চ স্তরের ভাষা আসার পরই মানুষ ব্যাপকভাবে কম্পিউটারের প্রচলন শুরু হয়েছে, কারণ এর আগে যেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ যখন ছিল, তখন যে কম্পিউটার ব্যবহার করবে মূলত তাকে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হতো এবং সে প্রোগ্রাম বা অ্যাপস তৈরি করত, তারপর সেটা ব্যবহার করত। কিন্তু যখন উচ্চস্তরের ভাষার আবির্ভাব ঘটল, তখন দেখা যায় মানুষ এটা সহজে রূপান্তর অর্থাৎ করতে পারে। একটি কম্পিউটারে ব্যবহার করলে সেটা অন্য কম্পিউটারে কপি করতে অথবা কিনে নিয়ে সেটা ব্যবহার করতে পারে। আবার একটু বলে উচ্চস্তরের ভাষা বা হাই লেভেল ভাষার সাথে মানুষের ভাষার যেমন ইংরেজি মিল আছে। এই স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা সম্ভব। অর্থাৎ এর আগে কি ছিল, যে মেশিনে আমি তৈরি করবো শুধু সেখানেই ব্যবহার করা যেত, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মেশিনে ব্যবহার করা যায়। অর্থাৎ এই প্রোগ্রাম ভাষা কম্পিউটার সংগঠনের নিয়ন্ত্রণের ঊর্ধ্বে, এই জন্য এসব ভাষাকে উচ্চস্তরের ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বুঝতে পারা খুব সহজ, কিন্তু কম্পিউটার এটা আসলে সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিনের ভাষায় রূপান্তরিত করে নিতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভাষাটা মূলত আমরা সরাসরি বুঝি, কিন্তু মেশিন সেটা বুঝে না। তাহলে মূলত এক ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করে এটা মেশিনের ভাষায় রূপান্তর করতে হয়। প্রিয় শিক্ষার্থী, তোমরা উচ্চস্তরের ভাষা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে হ্যাঁ স্যার উচ্চস্তরের ভাষা বুঝতে পেরেছি। যদি উচ্চস্তরের ভাষা না বুঝতে পারো তাহলে আমরা তোমাদের আরও আলোচনা করবো। অর্থাৎ তোমাদের শুরুতেই আমি অনেকগুলো একটি চিত্র দেখিয়েছিলাম, যেই চিত্রের মধ্যে ছিল সি, সি প্লাস প্লাস, জাভা, C#.net, অর্থাৎ এই সবগুলোই ছিল মূলত উচ্চ স্তরের ভাষার উদাহরণ। তাহলে এবার আমরা জানবো যে উচ্চ স্তরের ভাষার প্রকারভেদ। মূলত উচ্চ স্তরের ভাষার মধ্যে অনেকগুলো ভাষা রয়েছে, তার মধ্যে একটা রয়েছে সাধারণ কাজের ভাষা, এটাকে জেনারেল পারপস ল্যাঙ্গুয়েজ বলা হয়। যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণ কাজের ভাষা নামে পরিচিত, যেমন বেসিক, প্যাসকেল, সি ইত্যাদি। উচ্চ স্তরের ভাষার মধ্যে কয়েকটা শ্রেণী রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, স্যার বুঝতে পারতেছি না,
তানজিয়া আরাপ, তুমি বাবা বলো কি বুঝতে পারতেছো না, আমাকে একটু বলো যে উচ্চস্তরের ভাষাটা। আমি আবার একটু বলি যে উচ্চস্তরের ভাষাটা হচ্ছে মানুষের বোধগম্য ভাষা। মূলত আমাদের বোধগম্য ভাষায় যখন আমরা প্রোগ্রাম রচনা করি তখন সেটাকে উচ্চস্তরের ভাষা বলা হয়। এর আগে যে ভাষা ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা ছিল 0101। এরপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সেটা ছিল নেমোনিক কোড, অর্থাৎ কতগুলো কোডের সমন্বয়ে যে কোড তৈরি, মূলত সাংকেতিক চিহ্ন, সেটা হচ্ছে নেমোনিক কোড। আর উচ্চস্তরের ভাষাটা হচ্ছে আমরা যে ভাষা, অর্থাৎ ইংরেজি, মূলত ইংরেজি ভাষার সাথে এটা হবু মিল রয়েছে, এটা হচ্ছে উচ্চস্তরের ভাষা। তাহলে উচ্চস্তরের ভাষার প্রকারভেদ বলতে একটাকে বলি আমরা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা সাধারণ কাজের ভাষা। যেসব ভাষা সব ধরনের কাজের উপযোগী করে তৈরি করা হয় তা সাধারণ কাজের ভাষা নামে পরিচিত, যেমন বেসিক, প্যাসকেল, সি ইত্যাদি হচ্ছে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এরপরে বিশেষ কাজের ভাষা বা স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। আর যেসব ভাষা বিশেষ বিশেষ কাজে উপযোগী করে তৈরি করা হয় তা বিশেষ কাজের জন্য বা স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ নামে পরিচিত, যেমন কোবল, তারপর হচ্ছে অ্যালগল, তারপর ফরট্রান ইত্যাদি। অর্থাৎ যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিতে অ্যালগল ব্যবহার করা হয়, অর্থাৎ প্রোলগ ভাষাটা ব্যবহার করা হয় এখানে দেয়নি। এগুলো হচ্ছে বিশেষ বা ব্যবহারযোগ্য কিছু ল্যাঙ্গুয়েজ। আর বুঝতে পারছো কিনা তাহলে তোমরা যে উচ্চস্তর ভাষাটা সাধারণত একটা ব্যবহার করা হয় সাধারণ কাজে, আর একটা ব্যবহার করা হয় বিশেষ বিশেষ কিছু কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফাইজুল ইসলাম রোল 310, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা জানবো উচ্চস্তরের ভাষার সুবিধা, অর্থাৎ এই ভাষায় কি কি সুবিধা মূলত রয়েছে। দেখো একটু, উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজ ও লেখার সময় কম লাগে। অর্থাৎ আমি উচ্চস্তরের একটি ভাষায় প্রোগ্রাম যখন লিখব, এটা লেখা অনেকটা সহজ এবং লিখতে সময় কি কম লাগে। এতে ভুল হবার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা সহজ। অর্থাৎ এটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে লেখা হয়, এই ল্যাঙ্গুয়েজে যখন কোনো ভুল ত্রুটি থাকবে সেটা আমার সাধারণ চোখে ধরা পড়বে এবং সাধারণভাবে আমি দেখব। ফলে এই প্রোগ্রামের যে ভুলগুলো থাকবে সেই ভুল ত্রুটি দূর করতে আমার এবং সংশোধন করা খুব সহজ হয়ে যাবে। এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরের সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। অর্থাৎ কাউকে কম্পিউটার সংগঠন অথবা অনেক দক্ষ প্রোগ্রামার দরকার নেই। সাধারণ মানুষ মোটামুটি দক্ষ প্রোগ্রামার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে যার ধারণা আছে সে এ ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করতে পারবে। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ ও হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যখন প্রোগ্রাম রচনা করা হয় তখন দেখা যায় যে অত্যাধিক কম্পিউটারের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে তাকে জানতে হয়। এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে, অর্থাৎ এটি মূলত যন্ত্র নির্ভর নয়। সবচেয়ে বড় সহজ কথা হচ্ছে এটি যন্ত্র নির্ভর নয়। যন্ত্র নির্ভর নয় মানে হচ্ছে যখন একটি প্রোগ্রামে অর্থাৎ একটি প্রোগ্রাম একটি মেশিনে লেখা হয়, চাইলে সেই প্রোগ্রামটি অন্য যে কোনো ভাষায় লেখা বা যে কোনো কম্পিউটারে ব্যবহার করা সম্ভব। এ ভাষায় প্রোগ্রাম লেখা অনেক সহজ। এমনি তাজুল ইসলাম, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু বলি, উচ্চস্তরের ভাষায় প্রোগ্রাম লেখা সহজ ও লিখতেও কি লাগে, সময় কম লাগে। এতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, কারণ এ ভাষা তোমার নিজের ভাষা। ইংরেজি ভাষা ভুল হলে তুমি দেখতে পারতেছো, যেহেতু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি প্রোগ্রামে কোনো ভুল ত্রুটি বের করে তা সংশোধন করা যায়। যদি ভুল হয় সেটা তুমি সহজেই বের করতে পারবে এবং সংশোধন করতে পারবে। এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভেতরের সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। অর্থাৎ কম্পিউটারের সংগঠন সম্পর্কে তোমার কোনো ধরনের ধারণার দরকার নেই। এক মডেলের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে। অর্থাৎ এই বাটাকে আমি বলি সবচেয়ে বড় আশীর্বাদ এবং সবচেয়ে বড় সুবিধা। অর্থাৎ এটি যন্ত্র নির্ভর নয়। মানেটা কি? মানে হচ্ছে তুমি যে কোনো ভাষায় যে কোনো কম্পিউটারে এটা তুমি ব্যবহার করতে পারবে। তুমি যেই ভাষায় অর্থাৎ যেই মেশিনেই তুমি প্রোগ্রাম লেখো না কেন, সেই প্রোগ্রামটা কি হবে, তুমি যে কোনো কম্পিউটারে ব্যবহার করতে পারবে। অর্থাৎ
যেরকম তোমরা মোবাইল ব্যবহার করো, মোবাইলের অ্যাপসগুলো কিন্তু তোমরা ডেভেলপ করো না, অ্যাপসগুলো কী করো, অ্যাপস স্টোর থেকে তোমরা ডাউনলোড করো, তোমরা ব্যবহার করো। ব্যাপারটা ঠিক এইরকম, অর্থাৎ এই উচ্চ স্তরের ভাষা আসার কারণেই তোমরা এটা পারতেছো। যদি উচ্চ স্তরের ভাষা না থাকতো, মেশিনের ভাষা থাকতো, তাহলে তোমরা কিন্তু কোনো অ্যাপস ডাউনলোড করতে পারতে না। যখন তোমরা অ্যাপস ডাউনলোড করতে পারতে না, তখন দেখা যেত তোমরা কেউ মোবাইল বা কম্পিউটারও ব্যবহার কিন্তু করতে না। তাহলে এটা তোমাদের জন্য একটা আশীর্বাদ, অর্থাৎ এই যে উচ্চস্তরের ভাষার আগমন বা যন্ত্র নির্ভর না হওয়া। তাহলে প্রিয় শিক্ষার্থী, এগুলো জানলাম আমরা উচ্চস্তরের ভাষার সুবিধা। এবার আমরা একটু জানবো উচ্চস্তরের ভাষার অসুবিধা। উচ্চস্তরের ভাষার অসুবিধা দেখো, উচ্চস্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। যেরকম মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমি সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারতাম, কিন্তু উচ্চস্তরের ভাষা ব্যবহার করে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যাবে না, কারণ এটা সরাসরি কম্পিউটার বুঝে না বা মেশিন বুঝে না। প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে, অর্থাৎ অনুবাদকের প্রয়োজন হবে। অর্থাৎ অনুবাদক ছাড়া মূলত কম্পিউটার এটা বুঝবে না। তাই এখানে অবশ্যই একটি অনুবাদকের প্রয়োজন হবে। তুমি যেই ভাষায় প্রোগ্রামটা লিখো, এই ভাষাটা কম্পিউটারকে বোঝানোর জন্য বেশি মেমোরির প্রয়োজন হয়, কারণ আমরা জানি মেশিন ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামগুলো মূলত ছোট ছোট হয়, কম্পিউটার সহজে বুঝতে পারে না, অনুবাদকের দরকার হয়, বেশি মেমোরির দরকার হয়। থ্যাংক ইউ, দেখছো এমনি তাজুল ইসলাম, তোমাকে ধন্যবাদ। তাহলে কি বলা হয়েছে এখানে দেখো, বেশি মেমোরির প্রয়োজন হয়, কারণ এখানে এই ভাষায় লিখিত প্রোগ্রামগুলো, অ্যাপ্লিকেশনগুলো অনেক বড় বড় হয়, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে অনেক বড় প্রোগ্রাম যেহেতু তৈরি করা হয় না, এজন্য ওখানে মেমোরিতে বেশি জায়গা লাগে না। এখানে বড় প্রোগ্রাম তৈরি হওয়ার কারণে মেমোরিতে বেশি জায়গা লাগে, প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে। প্রিয় শিক্ষার্থীরা, তুমি একটি প্রোগ্রাম তৈরি করা বা কম্পাইল করে যখন প্রোগ্রামটা তুমি রান করবা, তখন রান টাইম সময়টা বেশি লাগবে। কেন বেশি লাগবে? কারণ এটা তো আর মেশিন বুঝে না। এক্সাম্পলটা এরকম বলি যে তুমি একদম চীন দেশের মানুষকে তোমার নিজের ভাষায় তুমি একটা কমেন্ট করলা, একটা নির্দেশ দিলা, একটা কাজের জন্য বললা, সে কিন্তু সে সরাসরি কাজটা করতে পারবে না, কারণ সে তোমার ভাষাটা বুঝতে পারে না। সে কি করবে? সেটাকে অনুবাদ করবে, অনুবাদ করার পর সে বুঝবে, তারপর সে কাজটা করবে। ব্যাপারটা ঠিক ওই রকম। এখানে প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগার কারণ হচ্ছে, যখন আমি কম্পিউটারে প্রোগ্রামিং ভাষাটা কমেন্ট দিয়েছি, কম্পিউটার সেটা সরাসরি বুঝে না। সে কী করেছে? কম্পাইলার বা ইন্টারপ্রেটার ব্যবহার করে সেটাকে অনুবাদ করে নিয়েছে, অর্থাৎ মেশিন ভাষায় রূপান্তর করে নিয়েছে বা অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করে নিয়েছে। অবজেক্ট প্রোগ্রামে রূপান্তর করার পর সে সেটা বুঝতে পেরেছে। অর্থাৎ এই যে অনুবাদ করতে যে একটি সময় লেগেছে, এজন্য প্রোগ্রামের রান করতে সময় বেশি লাগে। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রোগ্রাম রান করতে কেন সময়টা বেশি লাগে, কারণ এটা তার নিজের ভাষা নয়, এটা অন্য ভাষার। সে তার কাছে মেশিনের কাছে নির্দেশ গিয়েছে, সেটাকে অনুবাদ করেছে এবং সে বুঝতে পারছে তাকে কি বলা হয়েছে, এরপর সে কাজ শুরু করেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা উচ্চ স্তরের ভাষার অসুবিধাগুলো বুঝতে পেরেছো। আবার একবার আমি বলে দেই, উচ্চ স্তরের ভাষার অসুবিধা হচ্ছে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায় না। আরও যদি অসুবিধা বলি, যে মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে মূলত ধারণা লাভ করা যায় না। প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, সরাসরি সে বুঝে না। বেশি মেমোরির প্রয়োজন হয়, প্রোগ্রাম রান করতে সময় বেশি লাগে। বুঝেছি স্যার, থ্যাংক ইউ এমডি তাজুল ইসলাম। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চস্তরে ভাষার কয়েকটি ব্যবহার আমরা এখন দেখব। মূলত এটা কোথায় ব্যবহার করা হয় উচ্চস্তরের ভাষাগুলো দেখো। মূলত বড় প্রোগ্রাম তৈরির কাজে ব্যবহার করা হয়, বৃহৎ ডেটা প্রসেসিংয়ের কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে উচ্চস্তরের ভাষা ব্যবহার করা হয়। জটিল গাণিতিক নিকাশের সফটওয়্যার তৈরির কাজে মূলত উচ্চস্তরের ভাষা ব্যবহার করা হয়। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোল কাজে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্রোগ্রামোলজিক্যাল কন্ট্রোল, পিএলসি এর কাজে ব্যবহার করা হয়। আবার একটু দেখো, বড় প্রোগ্রাম তৈরির কাজে ব্যবহার করা হয়। বৃহৎ ডেটা প্রসেসিং এর কাজে ব্যবহৃত প্রোগ্রাম তৈরি করতে। যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরির প্রয়োজন হয়, সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরির কাজে। তারপর জটিল গাণিতিক নিকাশের সফটওয়্যার তৈরির কাজে। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরির কাজে। শুভ রয় ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। এরপর অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরিতে বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোলার কাজে। কারণ তোমরা দেখো, বিশেষ করে খেয়াল করে দেখবা, এখন বর্তমানে বিভিন্ন ধরনের মেশিন রয়েছে,
আর যেই মেশিনগুলো অটোমেটিকলি কাজ করে, তোমরা একটা সাধারণ সিম্পল যাতে ফার্নিচারের কথাই বলি, ফার্নিচারের এখন অনেক সুন্দর ডিজাইন, ধরো এই ডিজাইনের ক্ষেত্রে দেখা যায় কি যে আগে মানুষ হাতে কাজ করতো, কিন্তু বর্তমানে কি না, একটু প্রোগ্রামের মাধ্যমে মূলত মেশিন সকল কাজগুলো করে, বিভিন্ন ডিজাইনের কাজগুলো খাটে বা বিভিন্ন ফার্নিচারে করে থাকে। অর্থাৎ দেখা যায় এই কাজগুলো করার কারণেই মূলত এই সফটওয়্যারগুলো ব্যবহার করা ওয়াজিব। আর নিশাদ স্যার কেমন আছেন? এতক্ষণ পর ক্লাসে আসছো না আগেই ছিলাম? হ্যাঁ শুভরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা উচ্চ স্তরের ভাষার ব্যবহার অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। উচ্চস্তর ও মেশিন ভাষার তুলনা, যাই হোক, এটা নেক্সট ক্লাসে তোমাদেরকে আলোচনা করবো। মূলত এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কয়েকটি উচ্চস্তরের ভাষা সম্পর্কে আমরা একটু দেখে নেই। দেখো, কয়েকটি উচ্চস্তরের ভাষা হচ্ছে কোবল। বিজনেস অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মূলত কোবল ব্যবহার করা হয়। ফরট্রান ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মূলত ফরট্রান ব্যবহার করা হয়। তারপর হচ্ছে প্যাসকেল, জেনারেল ইউজ অ্যান্ড অ্যাজ এ টিচিং টুলসের জন্য ব্যবহার করা হয়। সি অ্যান্ড সি প্লাস প্লাস জেনারেল পারপোজ এবং কারেন্টলি মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ, বর্তমানে এটা বেশ ব্যাপকভাবে ব্যবহার করে। মহিদুল ইসলাম সিয়াম স্যার, আজকে কত নাম্বার ক্লাস চলে? আজকে পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় নাম্বার ক্লাস। অর্থাৎ আমি তো ধারাবাহিকভাবে এক একটা অধ্যায়ের উপর ক্লাস নিয়ে আসছি। যেরকম HTML সম্পর্কে তোমাদের কিন্তু প্রোগ্রামিং 10টা ক্লাস নিয়েছি। তোমরা যদি ক্লাসগুলো না পারো, আমার ইউটিউব চ্যানেল ICT পাঠশালা ইঞ্জিনিয়ার সাকিব স্যার, সেখান থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেওয়া আছে। ন্যাশনাল কলেজের চ্যানেলে দেওয়া আছে, ওয়েব পেজে দেওয়া আছে, সেখান থেকে ক্লাসগুলো তোমরা দেখে নেবা ধারাবাহিকভাবে, তাহলে তোমরা বুঝবা। তাহলে দেখা যায় সি এবং সি প্লাস প্লাস তোমাদের পাঠ্য বই আলোচনা করা হয়েছে, মূলত এটাই আমরা সামনে শিখব। এরপর হচ্ছে প্রোলগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে মূলত প্রোলগ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তারপর জাভা হচ্ছে জেনারেল ইন অল পারপোজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বর্তমান বিভিন্ন কাজে বলা যায় প্রায় সকল কাজে জাভা ব্যবহার করা হয়। ডটনেট জেনারেল অ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশনের কাজে মূলত আমরা ডটনেট ব্যবহার করে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? মূলত আজকে উচ্চস্তরের ভাষা সম্পর্কে জেনেছি, সুবিধা অসুবিধা জেনেছি, উচ্চস্তর ভাষার ব্যবহার জেনেছি এবং কয়েকটি উচ্চস্তরের ভাষা সম্পর্কে আমরা জেনেছি। তোমরা একটু মনে রাখবে যে কোনটি কোন কাজে মূলত ব্যবহার করা হয়, তোমাদের আসলে প্রয়োজন হবে বিভিন্ন সময় কোনটি কোন কাজের জন্য মূলত এটি ব্যবহারটা আমরা আজকে জানলাম। মূলত অ্যাসেম্বলি ভাষা কি জানলাম, উচ্চস্তরের ভাষা কি, অ্যাসেম্বলি ভাষার একটি সুবিধা বলো, তার উচ্চস্তর ভাষার অসুবিধা বলো, এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা আশা করি পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, আমার জন্য সবাই দোয়া করবে। একটু স্বাস্থ্যটা ভালো না আসলে, যাই হোক, যেন সুস্থ থাকি, ভালো থাকি, এজন্য সবাই দোয়া করবে। এবং আগামী শনিবারে তোমাদের ক্লাস রয়েছে, ক্লাসে আসবে। আমি তোমাদের ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায়টা শেষ করবো, যেভাবে চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় ধারাবাহিকভাবে শেষ করছি। এবং তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, একান্ত প্রয়োজন ব্যতীত কেউ বাসার বের হবে না, সবাই বাসায় থাকবে। তাহলে সবাই ভালো থাকো। আমার জন্য, আমাদের সকল শিক্ষকদের জন্য, আমাদের অধ্যক্ষ মহোদয়ের জন্য, যিনি অক্লান্ত পরিশ্রম করে তোমাদের জন্য, তার জন্য তোমরা সবাই দোয়া করবে। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।